বাংলাদেশের দর্শক শ্রোতাদের জানাতে চাই, চীনে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন ইয়াগি। চীনে বিগত এক দশকে শক্তিশালী টাইফুনের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী, যেটি চীনের অভ্যন্তরে আঘাত এনেছে। এই টাইফুনটি 245 কিলোমিটার অর্থাৎ 152 মাইল বেগে চীনের গুয়াংডং প্রদেশ হয়ে হাইনান প্রদেশে আঘাত এনে বর্তমানে চীনের পার্শ্ববর্তী দেশ ভিয়েতনামের দিকে অতিবাহিত হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাইনান প্রদেশে 2 জন মানুষ মৃত্যুবরণ করেছে, তাছাড়া শতাধিক মানুষ আহত হয়েছে। হাইনান প্রদেশে রাস্তায় গাছপালা ভেঙে পড়েছে, যার ফলে মানুষের চলাফেরায় কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। গুয়াংডং প্রদেশে ক্ষতির পরিমাণটা কিছু কম হলেও হাইনান প্রদেশে ক্ষতির পরিমাণটা অনেকটাই বেশি। এই টাইফুনের পূর্বাভাস পাওয়ার পরপরই অর্থাৎ স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এই টাইফুনকে মোকাবেলা করার জন্য। প্রদেশগুলো থেকে লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক হাইনান প্রদেশে স্কুল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমি এখন আছি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল কোয়াংশি প্রদেশে। কোয়াংশি প্রদেশ হচ্ছে গুয়াংডং এবং হাইনান প্রদেশের প্রতিবেশী স্বায়ত্তশাসিত অঞ্চল। এই টাইফুনের প্রভাবটা এই প্রদেশেও পড়েছে, কারণ এই প্রদেশগুলো হচ্ছে কোয়াংশি, গুয়াংডং, হাইনান প্রদেশগুলো হচ্ছে সমুদ্র বেষ্টিত, যার ফলে এর প্রভাব এই কোয়াংশি প্রদেশেও পড়েছে। এখানে বৃষ্টি হচ্ছে, জোরও বাতাস বইতেছে। তবে এই প্রদেশগুলোতে যেসব বাংলাদেশি বসবাস করে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে অথবা মৃত্যুবরণ করেছে এরকম কোনো খবর এখনও পাওয়া যায়নি। সবাই আশা করা হচ্ছে সবাই নিরাপদেই আছে। টাইফুন ইয়াগি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।